আল্লাহ বলেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আগের আয়াতে আল্লাহ কি বললেন আর এখন যে আয়াত তেলাওয়াত করলাম ওই আয়াতে আল্লাহ বলেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, তাদের কতেককে আমি কতেকের উপর মর্যাদা দান করেছি, একজনকে আরেকজনের উপরে মর্যাদা দান করেছি। ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আল্লাহ বলেন রসুলদের একজনকে আমি আরেকজনের উপর মর্যাদা দান করেছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের কারো কারো সাথে আমি স্পেশাল ভাবে কথাও বলেছি। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, আমি তাদের মধ্য থেকে কারো কারো মর্যাদা অনেক উপরে উঠায় দিছি। জোরে কোন আল্লাহু আকবার। আগে যে আয়াতের অংশ বললাম ওই আয়াতে কিছু বোঝা যায় যে সব রসুলরা সমান, কিন্তু এখন যে আয়াত বললাম ওই আয়াতে স্পষ্ট হইল যে আল্লাহর নবীরা রসুলরা সবাই সমান না। কথা কন ঠিক কিনা? শানে রিসালাতের উপরে আল্লাহর হাবিবের মর্যাদার উপরে কিছু কথা বলবো। রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা তিনাকে বানালেন সবার আগে, পাঠালেন সবার পরে। দেখবেন দুনিয়াতে নিয়ম হলো একটা মাহফিলে যখন যিনি প্রধান আকর্ষণ, মাহফিলের মূল, যার অপেক্ষায় সবাই অপেক্ষমান, তিনি একবারে শেষ পজিশনে আসেন, ঠিক না? তো তিনি যে শেষ পজিশনে আসেন তিনার নামটা কিন্তু সবার উপরে, নাম সবার উপরে, আসেন সবার পরে। কথা ঠিক নেই? নবীজি সবার উপরে, নবীজিকে আল্লাহ পাঠালেন সবার পরে। আল্লাহর হাবিব শ্রেষ্ঠ, সৃষ্টির মধ্যে আল্লাহর নবীর থেকে শ্রেষ্ঠ করে আল্লাহ আর কাউকে বানান নাই। নবীজি শুধু আমাদের নবী না, নবী কুল কায়নাতের নবী, আল্লাহর নবী, নবীদেরও নবী। আমার নবী শ্রেষ্ঠ নবী। বলেন তো এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আসতে বলবেন কেন? জবান খুলে বলবেন, সন্দেহ আছে? যে সন্দেহ করবে তার মাথায় টুপি থাকলেও ওটা হক না বাতিল? এ জায়গায় যে সন্দেহ করবে যে আমার নবী শ্রেষ্ঠ না, যে এই কথা বলবে, বলেন তো এটা মুমিন না মুনাফিক? আপনারা হয়তো জানেন না, এই রকম টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমান চোর, মুনাফিক আমগো দেশে অভাব নাই, যারা বলতে চায় লিখনির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে যে আমার নবী শ্রেষ্ঠ না। নাউজুবিল্লাহ, দুই এক সপ্তাহ পরে কইেন, একটু জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। যে বলবে আমার নবী শ্রেষ্ঠ না, তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? তো মুসিবত। নবীজি শ্রেষ্ঠ না, নবীকে শ্রেষ্ঠ নবী বলা যাবে না, সব থেকে দামি নবী বলা যাবে না। দেখবেন লেখার মাধ্যমে কোরআনের আয়াতও ফিট করে দিছে। আপনি তো আয়াত নাম্বার পাইয়া কোরআনে কারিম খুললেন, সূরা বাকারা খুললেন, 275 নাম্বার আয়াত খুললেন, 285 নাম্বার আয়াত খুললেন, আপনি আয়াতটা খুলেই পেয়ে গেলেন 275, হ্যাঁ নাম্বার আয়াতটা খুলেই আপনি পেয়ে গেলেন। হ্যাঁ ঠিকই তো, এই যে আল্লাহ বলছে নবীদের মধ্যে কোনো তফাৎ করা যাবে না। আয়াত
আল্লাহ তাআলা বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। সাবধান কোরআন তেলাওয়াত করার ব্যাপারে, কোরআন পড়ার ব্যাপারে সাবধান। সরল অনুবাদ পড়িয়া বহু মানুষ বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। এজন্য কোরআনের সরল অনুবাদ পড়িয়া ফতুয়া দেওয়া চলবে না। মর্মার্থ বুঝার জন্য একজন হক্কানি বুজুর্গের সোহবত দরকার। জোরে কোন ঠিক কিনা? আমরা কোরআন পড়বো, কোরআন বুঝবো আমাদের মুরব্বীরা যেভাবে পড়েছে, মুরব্বীরা যেভাবে বুঝেছে। কথা কোন ঠিক কিনা? এই যে আমি আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন রাসূল ঈমান এনেছেন সেই সব বিষয়ের উপরে যা তিনার প্রতিপালকের পক্ষ থেকে তিনার উপর নাজিল করা হয়েছে। সাথে মুমিনগণ ঈমান এনেছে, প্রত্যেকেই ঈমান এনেছে, প্রত্যেক মুমিনরা ঈমান এনেছে আমি আল্লাহর উপরে, ফেরেশতাদের উপরে, কিতাব সমূহের উপরে, রাসূলদের উপরে। আল্লাহ বলেন তারা এমন ভাবে বলে, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা রাসূলদের কারো মধ্যে কোনো তফাৎ করি না, পার্থক্য করি না। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের প্রশংসা করিয়া কয়, আমার মুমিন বান্দারা বলে রাসূলদের কারো মধ্যে আমি কোনো পার্থক্য করি না, আমরা তফাৎ করি না। এখন তো একদল দুশমন এই আয়াত লিখে বই পর্যন্ত লিখিয়া দিল। দেখো কোরআনে আয়াত লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আল্লাহ প্রশংসা করেছেন তাদের যারা বলে আমরা রাসূলদের মধ্যে তফাৎ করি না, পার্থক্য করি না। অতএব সব রাসূলরা নবীরা সমান, কোনো পার্থক্য নাই। চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ আয়াতে কি বুঝাইলেন ভালো করে দিল দিয়ে অনুধাবন করবেন। এই আয়াতে আল্লাহ বললেন রাসূলদের কারো মধ্যে কোনো তফাৎ করি না। মুমিনরা এমন কথা বলে, কিন্তু আমি খুতবার শুরুতে যে আয়াত তেলাওয়াত করলাম এই আয়াতে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আগের আয়াতে আল্লাহ কি বললেন আর এখন যে আয়াত তেলাওয়াত করলাম ওই আয়াতে আল্লাহ বলেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, তাদের কতেককে আমি কতেকের উপর মর্যাদা দান করেছি, একজনকে আরেকজনের উপরে মর্যাদা দান করেছি। ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আল্লাহ বলেন রাসূলদের একজনকে আমি আরেকজনের উপর মর্যাদা দান করেছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের কারো কারো সাথে আমি স্পেশাল ভাবে কথাও বলেছি। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, আমি তাদের মধ্য থেকে কারো কারো মর্যাদা অনেক উপরে উঠায় দিছি। জোরে কোন আল্লাহু আকবার। আগে যে আয়াতের অংশ বললাম ওই আয়াতে কিছু বোঝা যায় যে সব রাসূলরা সমান, কিন্তু এখন যে আয়াত পড়লাম ওই আয়াতে স্পষ্ট হইল যে আল্লাহর নবীরা রাসূলরা সবাই সমান না। কথা কোন ঠিক কিনা? এখন আগে যে আয়াত তেলাওয়াত করলাম এটার মানে কি, মর্মার্থ কি? আল্লাহ আল্লাহর দোস্তরে ডাক দিয়া বলে, দোস্ত আমার, হাবিব আমার,
যারা আপনাকে বিশ্বাস করে, যারা আমাকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, যারা খাঁটি মুমিন, তারা ইহুদিদের মতো গাদ্দার না, তারা অন্যান্য কওমদের মতো না। অন্যান্য জাতিরা এক নবীরে মানে, এক নবীর প্রতি ভালোবাসা দেখায়, আরেক নবীরে অস্বীকার করে। ইহুদিরা তো সুলাইমান আলাইহিস সালাম রে নবী হিসাবে মানে না, সরাসরি জাদুকর কয়। চিল্লে বলবে না নাউজুবিল্লাহ। তো আপনার উম্মত যারা, খাঁটি মুমিন যারা, তারা এমন না। তারা বলে আমরা ঈমান আনার ব্যাপারে কোনো তারতম্য করি না, সব নবী রাসূলদের উপর আমাদের বিশ্বাস আছে। চিল্লে বলবেন না আল্লাহু আকবার। আমরা সবার উপরে বিশ্বাসী, তারতম্য করি না। বিশ্বাসের ব্যাপারে কোনো ভেজাল নাই, ঈমানের ব্যাপারে কোনো ভেজাল নাই, কিন্তু মর্যাদার ব্যাপারে তারতম্য আছে। এটা সরাসরি যিনি বলে দিয়েছেন, বলেন তিনি কে? এই যে আয়াত পড়লাম, রাসূলদের কারো কারো মর্যাদা আল্লাহ বহুগুণে বাড়ায় দেন, মর্যাদা উপরে উঠায় দিছেন। এর মধ্যে বলেন তো সব থেকে বেশি মর্যাদাবান যিনি, তিনি রাহমাতুল লিল, তিনি ছাড়া আর ভিন্ন কেউ। সরাসরি আল্লাহ নিজেই তিনার ব্যাপারে বলছেন। আল্লাহর হাবিবের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত আমার, আমি আপনার মর্যাদা সমুন্নত করে দিলাম, আপনার জিকিরকে আমি আল্লাহ সবার উপরে উঠায় দিলাম। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে, আপনার মর্যাদাকে সমুন্নত করে দিলাম, সবার উপরে উঠায় দিলাম। আমার নবীর মতো মর্যাদাবান, ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, আমার নবীর মতো এত দামি করে আমার আল্লাহ সৃষ্টি জগতে আর কাউরে বানান নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী নিজেই বলেছেন, সহিহ হাদিস, সহিহ মুসলিমের মধ্যে হাদিস, আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা সাইয়্যিদু বুলদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি বনি আদমদের সরদার। বলে কিয়ামতের ময়দানে আমি বনি আদমদের সরদার, হাসরের ময়দানে আমি সব মানুষদের সরদার, নবীদের সরদার। শুনিয়া লও, নবীর মর্যাদার বয়ান নবী শোনায় দিতেছেন। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবরু, পরকালে যখন মানুষকে কবর থেকে উঠানো হবে, আল্লাহর নবী বলেন সর্বপ্রথম আমার কবর ফেটে যাবে, আমার রওজা থেকে সবার আগে ফেরেশতারা মিছিল দিয়ে আমাকে মাটির ভেতর থেকে, রওজা থেকে উঠাবে। জোরে কোন আল্লাহু আকবার। সবার আগে আমাকে ওঠানো হবে হাসরের ময়দানে, রওজা শরীফ থেকে। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানের এত ভয়ঙ্কর অবস্থা, ভয়াবহ অবস্থা, কেউ সেদিন কথা বলবে না, টু শব্দটা পর্যন্ত করবে না। সবাই থরথর করে কম্পন করবে, কারো কোনো জবানে আওয়াজ থাকবে না। বলে জিবরাইলের মতো দামি ফেরেশতা থরথর করে কম্পন করবে, মিকাইল, ইসরাফিল সবাই কম্পন করবে। আদম নবী থেকে শুরু করে আমার নবীর আগ পর্যন্ত সব নবী রাসূলরা সেদিন থরথর করে কম্পন করবে, কারো কোনো আওয়াজ থাকবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। হাসরের ময়দানে এত ভয়ঙ্কর অবস্থা, আল্লাহ তাআলা বলেন সেদিন জিবরাইল দাঁড়ায়া থাকবে, অন্যান্য ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ায়া থাকবে, কেউ কোনো কথা বলবে না, কেউ কথা বলবে না। মানুষগুলো সব নবীদের কাছে যাবে, সব নবীরা বলবে না না না, আল্লাহ বড় রাগান্বিত, আজকে কথা বলা যাবে না, কথা বলতে পারবো না, এই সাহস হিম্মত শক্তি আমাদের নাই।
আল্লাহর নবীর কাছে আসার পর আল্লাহর নবী কথা বলবেন। আল্লাহ বলেন ওই দিন আমি আল্লাহ যাকে অনুমতি দিব তিনি কথা বলবেন। আল্লাহ বলেন শুনিয়া লাও ইল্লা মান আযিনা লাহুর রহমান, দয়াময় রহমান যিনাকে অনুমতি দিবেন তিনি কথা বলবেন, তিনি ছাড়া সেদিন কেউ আগে কথা বলবে না। সবার আগে কাকে অনুমতি দিবেন? আল্লাহর নবী বলেন সবাই যখন থরথর করে কম্পন করবে কেউ কথা বলবে না, সেদিন আমি নবী ওয়া আউয়ালু শাফিঈন, সবার আগে আমি আল্লাহর সাথে কথা বলবো। আমি সবার আগে আমার উম্মতদের জন্য মাওলার কাছে সুপারিশ করব। জোরে কোন আল্লাহু আকবার। সবার আগে কথা বলবেন রাহমাতুল লিল। আল্লাহর নবী সেদিন কথা বলবেন, সুপারিশ করবেন। এরে বাবা পায়ে হাত দিয়া বলিয়া যায়, ইমানে যদি ভেজাল ঢুকিয়া যায় কসম আল্লাহর তোমার সেজদার কোনো দাম নাই, তোমার টুপির দাম নাই, দাড়ির দাম নাই, লম্বা জামার দাম নাই, তোমার নামাজের দাম নাই, তেলাওয়াতের দাম নাই। যদি ইমানটা মজবুত হয়, আমল যদি কম হয়, আল্লাহ তোমাকে নাজাত দান করে দিবে। একজন ইহুদিদের কর্মী, ইহুদিদের ভেড়া গরু এগুলো দেখাশোনা করেন। যুদ্ধের ময়দানে আল্লাহর নবী যখন তাদের ঘেরাও করলেন, ইহুদিদের কর্মী সে চিন্তা করলো দেখি না রাহমাতুল লিল আলামিন কে, তিনাকে একটা নজর দেখি। সে তার ভেড়া বকরিগুলা নিয়ে চড়াইতে আসছে আর নবীরেও দেখতে গেছে। নবীর চেহারা মোবারক দেখতে দেরি হয়েছে আর কালেমা পড়ে ঈমান আনতে দেরি হয় নাই। এবার আল্লাহর নবী বলে তোমার এই বকরিগুলো এগুলো আরেকজনের, এগুলো দিয়ে আসো। সবগুলো দিয়ে আসলো। এবার বলি ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমি হাজির, জানতে চাই এখন আমি কি করব, কি আমল করব। আল্লাহর নবী বলেন এমন সময়ে তুমি দিন কবুল করেছো, ইসলাম কবুল করেছো, এখন নামাজের সময় না যে আমি তোমাকে নামাজের কথা বলবো, রোজার মাস না যে রোজা রাখার কথা বলবো। এখন জিহাদের ময়দানে যুদ্ধ চলতেছে, আমি বলবো এই মুহূর্তে তুমি আল্লাহর রাস্তায় লড়াই করতে পারো। বলে রাখাল আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে এক সময় দুনিয়া থেকে বিদায় হয়। যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা লাশগুলো দেখতেছে। সবগুলো লাশ চিনা যায়, কিন্তু এই লাশটারে কেউ চিনে না, অপরিচিত। আল্লাহর নবীর সামনে দাঁড়ায় কই ইয়া রাসূলুল্লাহ, সবগুলো লাশ চিনা যায়, কিন্তু মুসলমানের দলে ভিড়িয়া লড়াই করেছে এই লাশটাকে তো চিনলাম না। আল্লাহর নবী বলেন তোরা চিনবি না, আমি চিনি আর আমার আল্লাহ তাকে চিনে। এই বান্দা জান্নাতি বলে একটু আগে দিন কবুল করলো আর শাহাদাত বরণ করলো, জান্নাতি হয়ে গেল। আমি এখন আপনাদের কাছে জানতে চাই, বান্দা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়লো না, সুযোগ পাইলো না, পড়লো না, না সুযোগ পায় নাই। সুযোগ পাইলে এক ওয়াক্ত নামাজও ছেড়ে দিতেন না। তিনি একটা রোজা রাখার সুযোগ পান নাই, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পান নাই, তারপরেও তিনি কিসের বলে জান্নাতি? একটাই জবাব, ইমানের বলে। বলে ইমানওয়ালা বান্দার ইমান হলো সব থেকে বড় ফাউন্ডেশন। ইমান মজবুত বান্দা, তোমার আমল যদি কম হয় তোমার ঠিকানা জান্নাত। ইমানে ভেজাল হাজারো আমল করবা, তোমার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছুই না। জোরে কোন ঠিক কিনা? কথা যা বলতেছি বাস্তব না অবাস্তব? আসতে বলবেন না, জবান খুলে বলেন বাস্তব না অবাস্তব? এজন্য সাবধান, ইমানটাকে মজবুত করে নেন। টুপিওয়ালা দাড়িওয়ালা, কথাও চমৎকার, দেখতে শুনতে বুজুর্গ বুজুর্গ ভাব, বয়ান করতে গিয়া আল্লাহ নবীর বাবা মারে জাহান্নামী বানাইয়া মজা পায়। বয়ান করতে গিয়া আল্লাহ নবী নাকি ফেল ফেল করে তাকায় থাকবে হাসরের ময়দানে, মিজানে। ওই হাসরের ময়দানে ফুলসিরাতের কিনারায় আমার নবী নাকি ফেল ফেল করে তাকায় থাকবেন যে নবীর নেকের পাল্লাটা ভারী হয় নাকি হালকা হয়। দিল থেকে আওয়াজ দিয়া বলবেন, যেই টুপিওয়ালা দাড়িওয়ালা বলবে আমার নবী হাসরের ময়দানে
মিজানে যখন নেকি বদি ওজন দেওয়া হবে, নবীজি ফেল ফেল করে তাকায়া থাকবেন যে নবীর নেকের পাল্লা ভারী হয় না হালকা হয়। শাফাআত তো দূরের কথা, নিজের চিন্তায় পেরেশান থাকবেন। এ কথা যে বান্দা বলবে, বলেন তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? রাগ করছেন আপনারা? রাগ হইলে কি হইছে, বলা তো লাগবে। আফসুস। এ মুসলমান ভালো করে শুনে নাও, আল্লাহর নবী বলেন, সহিহ মুসলিমের হাদিস, রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে কেউ কথা বলবে না, আমি নবী সেদিন সবার আগে কথা বলবো, আউয়ালু মুশাফফাইন, আর আমার সুপারিশ আমার মাওলার দরবারে গৃহীত হয়ে যাবে, মাওলার দরবারে আমার সুপারিশ মঞ্জুর হয়ে যাবে, একটা জবানও বন্ধ হবে না। বলেন, নবীজির সুপারিশ পেয়ে আমরা ধন্য হতে চাই কি চাই না? কবুল করার মালিক আমার আল্লাহ। দিল থেকে আওয়াজ দিয়ে বলবেন, কবুল হলেই কপালটা খুলিয়া যাবে। একটু মহব্বতে বলবেন, আমরা নবীর সুপারিশ পেতে চাই কি চাই না? এই জমিনের নিয়মটা কি? যার দল বড়, যার জনপ্রিয়তা বেশি, তাকে আলাদা নজরে দেখা হয়। কথা কয় না? যার জনপ্রিয়তা বেশি তার সম্মান বেশি। আল্লাহর নবী বলেন, শোনো, হাসরের ময়দানে দুনিয়ার জনপ্রিয়তা তো জনপ্রিয়তা না। দুনিয়ার জনপ্রিয়তায় অনেক ভেজাল আছে, অনেক ঝামেলা আছে। দুনিয়াতে দেখবেন 2 নাম্বার মানুষের লোকের অভাব নাই, ভেজাল লোকের অভাব নাই। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে আমি নবী হব এমন, আমার দলের সংখ্যা হবে সব থেকে বড়। অতএব হাসরের ময়দানে যার অনুসারীর সংখ্যা সব থেকে বড় হবে, ওই বান্দা হবে মাওলার দরবারে দামি। জোরে কোন আল্লাহু আকবার। হাসরের ময়দানে এমন অবস্থা হবে, আল্লাহর সামনে কোন কোন নবী একা দাঁড়াবেন, কেউ নাই, কোন অনুসারী নাই। কোন নবীর সাথে থাকবে মাত্র 5 জন, কোন নবীর সাথে থাকবে মাত্র 10 জন, কোন নবীর সাথে 50 জন, কোন নবীর সাথে 100 জন, কোন নবীর সাথে 1000 জন। বলে আল্লাহর নবীর সাথে থাকবে অগণিত ভক্ত, অগণিত পাগল, অগণিত আশিক আল্লাহর নবীর পেছনে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। আসতে বললেন কেন? দিল থেকে বলবেন, আমরা আল্লাহর নবীর দলে থাকতে চাইনি। আল্লাহর নবীর দল হইল আওয়ামী লীগ, নবীর দল হইল বিএনপি, নবীর দল হইল জামাত। কথা কয় না? নবীজির দল হলো যেটা আল্লাহর দল, হিজবুল্লাহ। নামের হিজবুল্লাহ না, আবার প্রকৃত হিজবুল্লাহ। হিজবুন মানে দল। কার দল? আল্লাহর দল। আর হিজবুল্লাহ যদি হতে হয়, হিজবুর রসুল হওয়া লাগবে, রসুলের দল হওয়া লাগবে। রসুলের দল যারা হবে তারা আল্লাহর দল, আর আল্লাহর দল যারা, তারা আল্লাহর কর্মী। আল্লাহর কর্মী যারা, তারা হাসরের ময়দানে দামি। আল্লাহ বলেন, নি'মা আজরুল আমিলিন, আমার কর্মীগণের জন্য আমার জান্নাত, কর্মীদের জন্য আমার নিয়ামত আমি আল্লাহ রেডি করে রাখলাম, কর্মীদের জন্য জান্নাত। এ মুসলমান নবীর আশিকের দল। তাইলে হাসরের ময়দানে আল্লাহর নবী বলেন, আনা আকসারুল আম্বিয়া ইতাবাই ইয়াউমাল কিয়ামা। হাসরের ময়দানে আমি নবীর অনুসারীর সংখ্যা হবে সব থেকে বেশি, সব থেকে বড়। শুনিয়া লও, জান্নাতের জন্য সবাই পাগল। আরে জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলবে না আমারে ছাড়া। নবীজি বলেন, জান্নাতের দরওয়াজা যদি খুলতে চাও, আমার ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ নবী বলেন, ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরওয়াজায় কড়া নাড়ব। আমার আগে কেউ জান্নাতের দরওয়াজায় যেতে পারবে না। আল্লাহ নবী বলেন, আমি জান্নাতের দরওয়াজায় সবার আগে গিয়া কড়া নাড়ব, আর আমার জন্য সবার আগে জান্নাতের দরওয়াজা খোলা হবে। জোরে কোন আল্লাহু আকবার। নবীরে বাদ দিয়া আগে জান্নাতে যাইতা, নবীরে বাদ দিয়া জান্নাতে যাইতা? আরে না না, এত সোজা না। বলে জান্নাতের চাবি তো আমার নবীর হাতে।
চিল্লে বলবেন না আল্লাহু আকবার। মাতবুরি দেখায় লাভ নাই, চাবি নবীর কাছে। অতএব আল্লাহর হাবিবকে সামনে রাখো, আল্লাহর হাবিবকে সামনে রাখো, তাইলেই তুমি জান্নাতের দরওয়াজা খুলতে পারবা, জান্নাতি হতে পারবা। নবীকে বাদ দিবা, নবীর সাথে বেয়াদবি করবা, চাবিও পাইবা না, জান্নাতিও যাইবা না। কথা কয় না? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। সহিহ মুসলিম থেকে হাদিস শোনাইতেছি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাআস্তাফতিহু। পরকালে কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি জান্নাতের দরওয়াজায় আসব, জান্নাতের দরওয়াজায় সবার আগে আসব। জান্নাতের দরওয়াজায় এসে আমি জান্নাতের দরওয়াজা খোলার জন্য যখন বলবো, জান্নাতের দরওয়াজা খোলার জন্য আওয়াজ দিব, আল্লাহর নবী বলেন, ফায়াকুলুল খাজিনু মান আনতা। জান্নাতের পাহারাদার, জান্নাতের প্রহরী ডাক দিয়া বলবে, আপনি কে? ফায়াকুলুল খাজিনু মান আনতা। জান্নাতের খাজিন ডাক দিয়া বলবে, আপনি কে? আল্লাহর নবী ডাক দিয়া বলবেন, ফাআকুলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে খেয়াল করিয়া লন, জান্নাতের দরওয়াজায় অন্য নবীরা যতবার গিয়েছে লাভ হয় নাই। আওয়াজ শুনবে বলে দরওয়াজা খোলে নাই। ইয়াহইয়া আলাইহিস সালাম বলে, আওয়াজ দিলাম কিন্তু দরওয়াজা খোলে না। নাম শুনলে দরওয়াজা খোলা যাবে না। আপনি ছাড়া কারো জন্য সবার আগে দরওয়াজা খোলা যাবে না। জান্নাতের খাজেন ডাক নিয়া বলবে, ফায়াকুলু বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাকা। শুনিয়ালন, আমাকেই আদেশই দেওয়া হয়েছে আপনি ছাড়া যাতে আগে ভাগে কারো জন্য দরওয়াজা খোলা না হয়। আল্লাহর পক্ষ থেকে আমি এই অর্ডার প্রাপ্ত, বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাকা, যাতে আপনি ছাড়া অন্য কারো জন্য আগে দরওয়াজা খোলা না হয়। এখন আপনি এসেছেন, দরওয়াজা খোলা। জোরে কোন আল্লাহু আকবার। চিল্লে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীর মাকাম সবার উপরে। যারা নবীর মর্যাদা স্বীকার করতে চায় না, তাদের মতো গাদ্দার জমিনের উপরে আর কেউ হতে পারে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যে হাদিসগুলো শুনাইতেছি সহিহ হাদিস। অনেক লোক এমন আছে সহিহ ছাড়া মানতে চায় না রে বাবা। নাম্বার বললাম না, কারণ আপনারা তো নাম্বার বললে খুঁজে বের করতে পারবেন না। যাদের নাম্বারের প্রয়োজন হয়, আমার সামনে লিস্ট আছে, আপনারা নিয়ে যেতে পারেন। আসেন দেখায় দেই, মিলে দেখেন, মিলেনি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেন, আমি এবং অন্যান্য নবীদের উদাহরণ কেমন শুনিয়া লাও। মাসালি ওয়া মাসালুল আমবিয়া কামাসালি কসরিন উহসিনা বুনিয়ানুহু। আল্লাহর নবী বলেন, আমি এবং অন্যান্য নবীদের উদাহরণ হলো এমন, যেমন খুব সুন্দর করে একটা ঘর বানানো হলো, ঘর নির্মাণ করা হলো, ঘরটা বড় চমৎকার। ওয়াতুরিকা মিনহু মাউদিউল লাবিনা, কিন্তু ঘরের সব দিক কাজটা পরিবাটি সব দিক দিয়ে সুন্দর চমৎকার। একটা জায়গা দিয়ে একটু জায়গা খালি রাখা হয়েছে, ইটের জায়গা খালি পড়ে আছে। আল্লাহর নবী বলেন, ফাতাফা বিহিন নুজ্জার ইয়াতাআজ্জাবুনা মিন হুসনি বুনিয়ানিহি। দর্শকগণ এই ঘরটা ঘুরিয়া ঘুরিয়া দেখি আশ্চর্য হয়। এত সুন্দর চমৎকার একটা ঘর, এত নিখুঁত একটা ঘর, কিন্তু ঘরটার একটা দিক দিয়া ইল্লা মাউদিয়াতিল কাল্লাবিনা, বলে ঘরের ইটের একটা জায়গা খালি রাখা হয়েছে, এজন্য ঘরটা পরিপূর্ণ হয় নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাকুনতু আনা সাদাতু মাউদিয়াতিল কাল্লাবিনা। শুনিয়া লাও, আমি উক্ত ইটের খালি জায়গাটা পূর্ণ করেছি। আমার দ্বারা আমার আল্লাহ এই খালি জায়গাটা পূর্ণ করেছে। খুতিমা বিয়াল বুনিয়ানু, আমার দ্বারা আল্লাহ নবুয়তের প্রাসাদটা সমাপ্ত করেছে। ও খুতিমা বিয়ার রাসূল, আমার দ্বারা আল্লাহ নবীদের আগমন সমাপ্ত করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার দ্বারা নবীদের আগমন খতম। তাইলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শেষ নবী। আমি যেখান থেকে এতগুলো কথা বললাম, বাংলাদেশের মানুষ হুজুগে বাঙালি। এখন যদি কেউ ইমাম মেহেদী দাবি করে, তার পিছনেও ভক্তের অভাব নাই।
কেউ যদি নবী দাবি করে তার পেছনেও ভক্তের অভাব নাই। যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবিদার, তার অনুসারী বাংলাদেশে অভাব নাই। আল্লাহর নবী বলেন, শুনিয়া লও, আমার পরে কেউ নবী নাই। ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আমাকে আল্লাহ বানাইছেন সবার আগে, সবার পরে আল্লাহ জমিনে পাঠাইছেন। আমার মাধ্যমে নবীদের আগমন আল্লাহ সমাপ্ত করে দিয়েছেন। আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী। আমার নবীর মতো এমন দামি নবী আল্লাহর কাউরে বানান নাই। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এখন যেই হাদিসটা শোনাবো তাও সহিহ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী বলেন, আল্লাহ আমাকে অন্যান্য নবীদের উপরে 6টা মর্যাদা দান করেছেন। বলে বহু মর্যাদা নবীকে আল্লাহ দান করেছেন, কিন্তু এই যে হাদিস তেলাওয়াত করব, এই হাদিসে 6টা মর্যাদার কথা স্পেশাল ভাবে এসেছে। আল্লাহ নবী বলেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, আল্লাহ আমাকে অন্যান্য নবীদের উপরে 6টা মর্যাদা দান করেছেন। অতীতু জাওয়ামিআল কালিমি, 1 নাম্বার, আল্লাহ আমাকে অল্প কথায় ব্যাপক অর্থ ব্যক্ত করার যোগ্যতা দান করেছেন। আমাকে জাওয়ামিআল কালিম দান করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের মনোযোগ আসেনি? কথা কয় না, মনোযোগ আসেনি? নবীকে হাদিসে 6টা মর্যাদা আল্লাহ অন্যান্য নবীদের উপরে দিবেন, এর মধ্যে একটা জাওয়ামিআল কালিম আল্লাহ আমারে দিবেন। নবী বলতেছে জাওয়ামিআল কালিম কি? কথা কম, এটার অর্থ ব্যাপক। চিল্লে বলবেন আল্লাহু আকবার। দেখেন আল্লাহর নবীর এক একটা বাণীর ব্যাখ্যা বিশ্লেষণ চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে, বলে শেষ হবে না। কোরআনের এক একটা আয়াতের এক একটা কথার অর্থ কিয়ামত পর্যন্ত তাফসীর চলবে, ফুরাবে না। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছেন। 2 নাম্বার, ওয়ানসিরতু বিররুবি, আমাকে রুবি দ্বারা সাহায্য করা হয়েছে। রুবি কি? বলে আতঙ্ক, ভয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে মেরে ফেলবে, কেটে ফেলবে, দুনিয়া থেকে সরায়া ফেলবে। দুনিয়ার গাদ্দারের দল নবীর বিরুদ্ধে আওয়াজ দিত যে সামনে পাইলে পিঠের চামড়া উঠায় ফেলবো, সামনে পাইলেই একেবারে হত্যা করে ফেলবো। আল্লাহ বলেন, দেখো আল্লাহ তাআলা আমাকে রুবি দ্বারা সাহায্য করেছে। আতঙ্ক, ভয়, শত্রু যদি আমার সামনে হাজির হয়, ওই পিছনে পিছনে মেরে ফেলবে, কেটে ফেলবে। সামনে গেলে থরথর করে কম্পন আরম্ভ হয়। আল্লাহর নবী বলেন, আমাকে রুবি দ্বারা আল্লাহ সাহায্য করেছে। জোরে কোন আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আবু জাহিল বলতো পাইলে ফাটায়া ফেলবো, মেরে ফেলবো, দুনিয়া থেকে খতম করে দিব, কিন্তু সামনে আসলে সালাম, সামনে আসলে সালাম। আল্লাহ বলেন আমাকে, আল্লাহর নবী বলেন আমাকে রুবি দ্বারা সাহায্য করা হয়েছে। নবীদের এই রুবির, আল্লাহর হাবিবের রুবির ছিটে ফোঁটা আল্লাহর ওলিদের ভিতরেও দান করে দিবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? দেখেন না, বুঝেন না, কিছু বুঝেন না। বর্তমানে বাংলাদেশে সব পালাইছে। আলহামদুলিল্লাহ, আহলে হক, আল্লাহর প্রিয় বান্দা, কত হুমকি ধমকি, কত কি। বাংলাদেশে এরকম আর দ্বিতীয়জন পাওয়া যায় না যে হুমকি ধমকিতেই সীমাবদ্ধ, সামনে গেলে সালাম। কথা কয় না? হুমকি ধমকিতে সীমাবদ্ধ, সামনে গেলে কি? সালাম। কই এত ফাওয়ার কিসের? বলে না, কোনো ফাওয়ার না, এটা মদিনাওয়ালাকে আল্লাহ যে রুবি দিবেন, এই রুবির ছিটে ফোঁটা আল্লাহর প্রিয় বান্দাদের ভিতরেও আছে। কথা কোন ঠিক কিনা? একটু আগে গালি দিছে মিয়া সাহেবকে, একটু আগে গালিগালাজ করেছে। দোকানে চায়ের আড্ডায় বসিয়া মসজিদের মিয়া সাহেবের বিরুদ্ধে বলেছে। এখন হাতের মধ্যে সিগারেট, বাড়িতে রওনা দিছে মিয়া সাহেব সামনে। একটু আগেও তিনার বিরুদ্ধে বলেছে। দেখতে দেরি হয়, তাড়াতাড়ি সিগারেটটা ফালায় দিছে। আসসালামু আলাইকুম। এটা এমনি এমনি হয় না। বলে আল্লাহর নবীর পাগলাদের ভিতরে আল্লাহর নবীর ওই রবির ছিটে ফোঁটা আল্লাহ দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার।
আল্লাহর নবী বলেন আমাকে আল্লাহ রবি দ্বারা সাহায্য করেছেন। 3 নাম্বার ওহিল্লাতনিয়াল গনাইম, আমার জন্য আল্লাহ যুদ্ধলব্ধ সম্পদ আমার জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন, অন্যান্য নবীদের জন্য আল্লাহ এটা করেন নাই। 4 নম্বরে ওয়াজুইলাতনিয়াল আরদু তাহুরান ওয়া মাসজিদা, আল্লাহ আমার কদম জমিনে পড়েছে বিদায় অন্যান্য কওমের ইবাদত করার জন্য নির্ধারিত জায়গায় নির্দিষ্ট স্থানে যাওয়া লাগতো, মসজিদে গিয়ে সেজদা দেওয়া লাগতো, কিন্তু না না না, আমার কদম পড়তে দেরি হয়, আল্লাহ পুরা জমিনটাকে আমার জন্য মসজিদ বানায় দিছে। নবীজির উসিলায় জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন কে? সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদ রাহমাতুল লিল আলামিন মসজিদে ও শুদ হামারো ये জমিন। ও মুসলমান নবীর আশিকের দল, আল্লাহর নবী বলেন আল্লাহ আমার জন্য গোটা জমিনকে মসজিদ বানায় দিয়েছেন, এই মাটিকে পবিত্রতা অর্জনের উপাদান বানায় দিয়েছেন। এমন জায়গায় গেলেন পানি নাই, বলে মাটি দিয়েও পবিত্রতা অর্জন হয়, এটা আমার নবীর উসিলায় আল্লাহ বানায় দিলেন। আল্লাহর নবী বলেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমার আল্লাহ আমাকে শুধু মানুষের জন্য পাঠান নাই, আমি আসমানের বাসিন্দাদেরও নবী, তামাম মাখলুকাতের জন্য আল্লাহ আমারে পাঠাইছেন, গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহ আমারে নবী বানাইয়া পাঠাইছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শুধু আমাদের জন্য নবী না, বলে আল্লাহর নবীরে পাথরও দেখলে সালাম দিত, আল্লাহর নবীরে গাছেও সালাম দিত, আল্লাহর নবীরে পাহাড়ও চিনত, আল্লাহর নবীরে পশু পাখি পর্যন্ত চিনত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন নবুয়ত প্রকাশ হওয়ার আগের ঘটনা, ওই যে মক্কার পাহাড়ি অঞ্চলে দিয়ে হাঁটিয়া যায়, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যারা সাথে তখন আল্লাহর নবীরে সময় দিতেন, রওনা দিতেন, আর সালামের শব্দ শুনতে পাইতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কে সালাম দেয় ভালো করিয়া লক্ষ্য করিয়া দেখতেন, ওই যে পাথরগুলার ভেতর থেকে সালামের ধ্বনি বাহির হয়। বলেন না আল্লাহু আকবার। বলেন তো পাথর আমার নবীরে চিনিনি? আওয়াজ দেন, পাথর আমার নবীরে চিনিনি? পাথর আল্লাহকে চিনিনি? আল্লাহ বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون। আল্লাহ বলেন পাপ্পা ওই যে পাথরগুলার মধ্যে এমন পাথর আছে যেগুলো ফেটে গেলে পানি বের হয়, আরে পাথরের মধ্যে এমন পাথরও আছে যেই পাথরগুলা উপর থেকে নিচে গড়ায়া পড়িয়া যায়, পাথরের মধ্যে এমন পাথরও আছে যেই পাথরগুলা আমি মাওলার ভয়ে কান্না করে, পাথরের মধ্যে এমন পাথরও আছে যেই পাথরগুলা মাওলার ভয়ে উপর থেকে গড়ায়া নিচে পড়িয়া যায়। আল্লাহ বলেন জমিনে কিছু মানুষ এমন আছে যাদের দিলটা পাথরের চাইতেও শক্ত হয়ে গেল, যাদের দিলটা পাথরের চাইতেও শক্ত হয়ে গেল, তারা আমার নবীর চিনবে না, নবীর মর্যাদা বুঝবে না। আলহামদুলিল্লাহ, যাদের দিলটা নরম এখনো পাথর হয় নাই, তাদের কাছে নবীর মর্যাদার বয়ানে মজা। আল্লাহর দরবারে শুকর আদায় করেন, দিলটা এখনো পাথর হয় নাই, এখনো দিলটা নরম আছে। অতএব এই দিলটাকে আরো নরম বানাতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান
জবান খুলে বলেন চাই কি চাই না? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে পশু পাখি পর্যন্ত সম্মান দেয়। আমি সহি হাদিস, আলবানীর মতে হাদিসটা সহি, যেটা আপনাদেরকে শোনাইতেছি, একটু ভালো করে খেয়াল করে নেবেন। রাহমাতুল লিল আলামিন একদিন নিরিবিলি এক আনসারী সাহাবীর বাগানের মধ্যে গিয়া বসে আছেন, নিরিবিলি বসা। হঠাৎ করে রাহমাতুল লিল আলামিনের সামনে একটা ওট আসিয়া হাজির হয়। ফাইদা জামালুন কদ আতাহু ফাজারজারা ওয়াজারাফাত আইনাহু। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বসা আছেন, ওই সময় একটা ওট আসিয়া আল্লাহ নবীর সামনে জারজার করে কান্না আরম্ভ করিয়া দেয়, কান্নায় ভাঙিয়া পড়ে। রাহমাতুল লিল আলামিন ফালাম্মা রাআন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ওই উটনিটার দিকে তাকালেন, উটের দিকে নজর দেয়। রাহমাতুল লিল আলামিন ফামাসাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ওটটার কাছে গিয়া এটাকে মাসে করলেন, নিচে হাত দিলেন, এটার কানের পিছনে হাত দিলেন, আর উটনিটা একেবারে ফাসাকানা, নীরব হয়ে যায়, চুপ হয়ে যায়। এতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীরে দেখিয়া চিল্লায়া চিল্লায়া উটের কান্না। এখন আল্লাহ নবীর হাত মোবারকের ছোঁয়া পাইয়া উটনিটা নীরব হয়ে যায়। এবার উটনির সাথে আমার নবী কথাবার্তা কয়। রাহমাতুল লিল আলামিন এবার ডাকলেন, মান সাহিবুল জামাল, এই উটনিটা কার? এই উটের মালিক কে? ফাজা ফাতান মিনাল আনসারি ফাকালা হুয়া লি ইয়া রাসূলুল্লাহ। একজন আনসার যুবক আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া যায়, রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এই উটনিটা আমার, এটা আমার। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আম্মা তাত্তাকিল্লাহা ফি হাযিহিল বাহিমাতিল্লাতী মাল্লাকাকাহাল্লাহ, তুমি কি মাওলাকে ভয় করো না? এই উটনিটার ব্যাপারে আমার মাওলাকে ভয় করো, যিনি এটাকে তোমার নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন। তোমার উটনিটা কান্না করে করে আমার কাছে তোমার বিরুদ্ধে বিচার দায়ের করেছে। আন্নাহু শাকা ইলা আন্নাকা তুজিউহু, শুনিয়া লাও, তোমার উটনিটা তোমার ব্যাপারে আমার কাছে অভিযোগ করেছে, কান্না করে করে অভিযোগ করেছে, তুমি এটাকে কষ্ট দাও, এটার উপর অত্যাচার করো, এই উটটার উপরে অত্যাচার করো, ক্ষুধার্ত রাখো, এটার সেবা শুশ্রূষা ঠিক মতো করো না। এ মুসলমান নবীর আশিকের দল, উটনিটা আমার নবীরে পাইয়া মনের দুঃখ কয়, উটনি আমার নবীর কাছে মনের ব্যথা খুলিয়া কয়, বলেন তো ওট আমার নবীরে চিনে কি চিনে না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চিনে কি চিনে না? আরেকটা ঘটনা শোনায় দিই, হাদিসে মুবারাকা থেকে, মুসনাদে আহমদ থেকে শোনায় দিচ্ছি। একজন আনসার সাহাবীর ওট ছিল, এটার মধ্যে পানি বহন করতেন, একটা মাত্র ওট। বলে উটনিটা পাগলা কুত্তার মতো, কুকুরের মতো আচরণ আরম্ভ করিয়া দেয়, কাছে যাওয়া যায় না, পিঠে ওঠা যায় না। এবার এই আনসার সাহাবী আল্লাহর নবীর সামনে আসিয়া হাজির হয়, ডাক নিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, পানি বহনের কাজে ব্যবহার করি, ওটটাকে প্রয়োজনে ব্যবহার করি, কিন্তু এটা পাগলা কুকুরের মতো আচরণ করে, কাছেও যাওয়া যায় না, এখন কি করা যায়? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, চলো ফাকুমু। সাহাবারা যারা সাথে ছিল বললেন চলো, ফাকামু, তিনারা দাঁড়ায় গেলেন, নবীর পেছনে পেছনে চলতে থাকলেন। আল্লাহর নবী বাগানের ভিতরে ঢুকলেন। ফালাম্মা নাযারাল জামালু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন বাগানের ভিতরে ঢুকলেন, বাগানের ভিতরে ঢোকার পর উটনিটা বাগানের কাছেই ছিল। আল্লাহর নবীর দেখতে দেরি হয়। রাহমাতুল লিল আলামিনকে হাত্তা খরনা সাজিদাম বাইনা ইয়াদাইহি, বলে দেরি হয় নাই, উটনিটা আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আর এইদিকে ওই আনসার সাহাবী ডাক দিয়া বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, কদ সারা মিসলাল কালবিল আকুর, এটার কাছে যাবেন না, এটা পাগলা কুকুরের মতো হয়ে গেছে, আপনার ক্ষতি করে ফেলবে। আল্লাহর নবী বললেন, অসুবিধা নাই। রাহমাতুল লিল আলামিন উটের কাছে যেতে দেরি হয়। উটনিটা আল্লাহর নবীর সামনে আসিয়া দুইটা হাঁটু গাড়াইয়া বসিয়া
আল্লাহর নবীর পা মোবারকের মধ্যে নিজের মাথা ঠেকাইতে দেরি হয় না, উটনিটা আমার নবীর সেজদা করা আরম্ভ করিয়া দেয়। এবার আল্লাহর নবী উটনিরে অর্ডার দিলেন, কাজে যাও, কাজ করো। ততক্ষণ পর্যন্ত নবী বিদায় নিলেন না, যতক্ষণ পর্যন্ত উটনি কাজ না করলো। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, একটা ওট যেটার কোনো আকিল না, লা ইয়াকিলু ইয়াসজুদু লাকা, এটা আপনারে সেজদা করে দিল, যেটার কোনো আকিল নাই, কোনো জ্ঞান নাই, এটার আকিল নাই, এমন প্রাণী আপনাকে সেজদা দেয়। ওয়া নাহনু নাকিলু, আমরা তো বিবেকওয়ালা, একটা উটনি যদি আপনার সেজদা দিতে পারে আমরা কেন দিব না? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, না না না, কোন মানুষকে সেজদা করা জায়েজ নাই। যদি জায়েজ হতো তাইলে আমি নারীদেরকে বলতাম তারা যাতে তাদের স্বামীদেরকে সেজদা দেয়। বলে কোন মানুষকে সেজদা দিতে পারবে না, মানুষ একজনকে সেজদা করবে। দিল থেকে বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? আরে আল্লাহর নবীকে সবাই চিনে, নবী বিশ্রাম নিচ্ছেন, সাহাবারা সাথে আছেন। হঠাৎ করে আল্লাহর নবীর চক্ষু মোবারক বন্ধ। সাহাবায়ে কেরাম নজর দিয়া দেখেন একটা গাছ নিকটেই, ওই গাছটা একবার মাটি ভেদ করে আল্লাহর নবীর কাছে আসলো, মায়ার কোলে আল্লাহর নবীরে জড়াইয়া কিছুক্ষণ পর আবার গাছটা তার নির্ধারিত স্থানে চলে গেল। আল্লাহর নবীর চক্ষু মোবারক খোলার পর সাহাবারা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি অদ্ভুত, কি অলৌকিক, কি আশ্চর্য ঘটনা। ওই যে গাছটা দেখেন, ওটা এখানে এসেছিল, আপনাকে জড়ায় ধরেছিল, আবার চলে গেছে। আল্লাহর নবী বলেন, শুনিয়া লও, গাছটা আমার মাওলাকে তার নিকটে দেখিয়া মাওলার কাছে ক্রন্দন করে বলেছে, মালিক রাহমাতুল লিল আলামিন কাছে একটু ছোঁয়া নিতে দাও, একটু বুকে জড়ায় নিতে হুকুম দাও। বলে মাওলা গাছটার আবেদন মঞ্জুর করেছেন, আর গাছটা আমার সাথে আলিঙ্গন করেছে, আমার সাথে মোলাকাত করে তার জায়গায় চলে গেছে। এরে মুসলমান নবীর আশিকের দল, আল্লাহর নবীর চিনে না এমন কেউ নাই। প্রত্যেকটা সৃষ্টি আমার নবীরে চিনে, কিন্তু কপাল পোড়ার দল, আমরা মানুষ নবীরে চিনলাম না, আমরা মানুষ নবীর পাগল হইতে পারলাম না। কসম আল্লাহর, ততক্ষণ পর্যন্ত দামি হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা নবীরে না চিনব। যখন নবীরে চিনব তখন দামি হওয়া যাবে, নবী চিনব না কিয়ামত পর্যন্ত দামি হওয়া যাবে না। বলেন, দিল থেকে বলেন, আমরা নবীকে চিনতে চাই কি চাই না? নবী ছাড়া আল্লাহকে পাবেন না, সব তো নবীর হাতে। এই যে সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, বুইস্তু বিজাওয়ামিল কালিমি ওয়া নুসিরতু বিররুবি ওয়া বাইনা আনা নাইমুন উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদি ফাউদিআত ফি ইয়াদি। আল্লাহর নবী বলেন, শুনিয়া লাও, এক রাতে ওই যে আগের দুইটা অংশ আমি আপনাদের একটু আগে শুনাইছি, ওইটা আর বললাম না। নবীজি বলেন, আমি জাওয়ামিল কালিম দ্বারা প্রেরিত হয়েছি, রবি দ্বারা সাহায্য প্রাপ্ত হয়েছি। এরপরে নবী বলেন, ওয়া বাইনা আনা নাইমুন, এক রাতে আমি ঘুমন্ত ছিলাম, উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদি। আল্লাহর নবী বলেন, শুনিয়া লও, আমি দেখলাম আমার কাছে তামাম দুনিয়ার ধন ভান্ডারের চাবিকাঠি আনা হয়, ফাউদিআত ফি ইয়াদি, তারপরে ওটা আমার হাতে রেখে দেওয়া হয়। আল্লাহর নবী বলেন, দুনিয়ার চাবিকাঠি, যত খাজানা আছে, ধন দৌলত আছে, যত মর্যাদা ইজ্জত সম্মান আছে, সব চাবিকাঠি আমার হাতে দেওয়া হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার, চিল্লে বলেন না আল্লাহু আকবার। আর আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও দোস্ত আমি আপনাদের সব দিলাম। আল কাউসারুল খায়রুল কাসীরু মিনান নুবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াশ শাফাআতি ওয়া নাহওয়িহা। মুফাসসিরিনদের মতে হলো, আল্লাহ কাউসার দিবেন বলে সব দিবেন, নবীদের নবী বানায় দিবেন, শাফাআতে কুবরার অধিকারী বানায় দিবেন, মাকামে মাহমুদের মর্যাদা নবীরে আল্লাহ দান করেছেন। মাকামে মাহমুদ কি? বলে আল্লাহর নবী থাকবে সবার উপরে, সবার উপরে আল্লাহ আসন করে দিবেন। ওই যে পতাকা থাকবে আমার নবীর হাতে,
যার নিচে আদম সহ অন্যান্য সব নবীরা জমা হয়ে যাবে। আমার নবীর আল্লাহ মাকামে মাহমুদ দিলেন, শাফাআতে কুবরার অধিকারী বানায় দিলেন, যত ইজ্জত মর্যাদা সম্মানের চাবিকাঠি আল্লাহ নবীরে দিলেন। অতএব আল্লাহকে যদি পাইতে চাও নবীর পাগল হও, নবীর পাগলার খাতায় নাম লেখাও। আল্লাহর প্রিয় বান্দাদের ডাক নিয়ে বলো কিভাবে এত সম্মান। ওই যে ফুলতলির সাহেব কেবলা রহমতুল্লাহি আলাইহির মর্যাদা সম্মান কি দিয়া? জবাব একটাই, জুলুক कहलाते हैं सग तेरी गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। তিনারা বলতেন, আল্লাহ আমার নামটা মদিনাওয়ালার গলির কুকুরের তালিকায় যদি থাকে আমি ধন্য, আমি মদিনার গলির কুকুর হিসাবে যদি পরিগণিত হই ধন্য। তাইলে মদিনার গলির কুকুর হওয়ার জন্য তিনাদের আরজু, মদিনার পাগল হওয়ার জন্য মাওলার দরবারে রোদন করতেন, কান্নাকাটি করতেন। দিলটা যদি পরিষ্কার হয় কবুল করার মালিক আমার আল্লাহ, কবুল হলে কপাল খুলিয়া যাবে রে বাবা। বলেন আমরা মদিনাওয়ালার পাগলার খাতায় নাম লেখাতে চাই কি চাই না? মদিনাওয়ালার পাগল যারা হয় তাদের দিকে নজর দিলেই চিনা যায় এটা মদিনাওয়ালার পাগল। তোমার দিকে নজর দিলে চিনা যায় না। আফসোস, দুনিয়া থেকে যে যে শুরুতে বিদায় হবে নবীজির সামনে এসে ওই শুরুতেই দাঁড়াতে হবে, আল্লাহর সামনে ওই শুরুতেই দাঁড়াতে হবে। তাইলে নিজেকে সাজাও, এক সেকেন্ডের কোনো ভরসা নাই। কথা কয় না? বলেন এক সেকেন্ডের ভরসা আছে? ওই যে বাড়ি থেকে ফোন এসেছে, বাচ্চারা ফোন দিয়েছে, বাবা তুমি চাকুরি করো, সময় পাও না, সুযোগ পাও না, আজকে শুক্রবার আমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া লাগবে। এদিকে মা বাবা, বৃদ্ধ মা বাবা বলে, বাবা অনেকদিন ঢাকা, একটু বাড়িতে চল, বাড়িতে যাব। ফোন দিয়া বলতেছে, মা তোমার দাদা দাদিকে বাড়ি নিয়ে আসবে, আর পরে তোমাদের নিয়ে ঘুরতে যাব। বলে আমাদের কুমিল্লার ঘটনা, কুমিল্লাতে ওই যে বাড়ি যাওয়ার ঠিক আগে, ওই বাড়ি যাওয়ার আগে গাড়িটা বাড়ির রাস্তার দিকে ঢুকবে, একটা ট্রাক এসে ওই গাড়ির উপরে পড়লো। গাড়ির ভিতরে একই পরিবারের 4 জন ছিল, 2 সন্তান আর মা বাবা। বলে গাড়ির চাপায় পড়িয়া মুহূর্তের মধ্যে 4টা লাশ হয়ে গেল। এই 4টা কবর হলো, 4 জনকে একসাথে কবর দেওয়া হয়। অথচ ফোনে বলেছে, বাচ্চাদেরকে বলেছে আমরা দাদু দাদি, তোমার দাদা দাদিকে দিয়ে আসবো, তারপরে ঘুরতে যাব। না না না, বলে এক সেকেন্ডের কোনো ভরসা নাই রে বাবা, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের ডাক চলে আসতে পারে। এখন এখানে বসা বাড়ি যেতে পারবো কোনো গ্যারান্টি নাই। অতএব এখনই সময়, দিল থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও, এখন থেকে মদিনাওয়ালার আদর্শে নিজেকে তৈরি করব। বলেন এখন থেকে মদিনাওয়ালার আদর্শে নিজেদেরকে রেডি করতে চাইনি? আসতে বলবেন না, জোরে বলেন চাইনি। কারা কারা চাই 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেই। বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا رب العالمين ہے پروردگار عالم يا الله একটু মায়ার নজর দিয়া দেখেন না গো আল্লাহ, দুনিয়ার মানুষের ঘরের দরওয়াজাগুলো বন্ধ হয়ে গেছে। আয় আল্লাহ, এমন সময় গভীর রজনীতে আপনার বান্দারা লম্বা সময় পর্যন্ত ফকিরের মতো বসিয়া বসিয়া কোরআন সুন্নাহর বয়ান শুনিয়া দুরুদ সালাম পড়িয়া এমন শুরুতে 2টা হাত মিলাইয়া আমি গুনাহগারের সামনে আমিন আমিন বলে সমর্থন দিচ্ছে গো আল্লাহ। একটু নজর দেন না, জীবনে কখনো কারো ঘরের দরওয়াজা এমন শুরুতে হাত উঠায় নাই গো আল্লাহ। আয় আল্লাহ,
এতগুলো মানুষ দুনিয়ার কারো ঘরের দরওয়াজায় গিয়া যদি এত ছোট হইয়া হাত মিলাইয়া চাইতো, আল্লাহ গো আপনি বলেন না খালি কি ফিরায় দিতে পারতো? শরম পাইতো, লজ্জা পাইতো গো আল্লাহ। ও মালিক, আপনি রহিম, রহমান, গফুর, গফফার। আমরা জানি না আপনি কেমনে আমাদের ফিরায় দিবেন, আমাদের দিলের বিশ্বাস আপনি আমাদের ফিরায় দিবেন না গো আল্লাহ। আয় আল্লাহ, স্বীকার করি আমরা বড় ভারী ভারী গুনাহ করেছি, যেই গুনার ওজন পাহাড় সহ্য করতে পারবে না গো আল্লাহ। মানুষ কল্পনাও করতে পারে না এমন জঘন্য জঘন্য অপরাধ আমরা করেছি গো আল্লাহ। আমাদের অপরাধের কথা দুনিয়ার মানুষগুলো জানলে সালাম দেওয়া দূরের কথা, থুতু নিক্ষেপ করতো গো আল্লাহ। ও আল্লাহ, আপনি সব জানেন, তারপরে আসমান থেকে গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করেন না গো আল্লাহ। আয় আল্লাহ, এতেই প্রমাণ হয় আপনি বড় দয়াবান, আপনি মায়ার সাগর। আয় আল্লাহ, আশা নিয়ে হাত বাড়াইলাম, আমাদের দিলের বিশ্বাস আপনি আমাদের ফিরাইয়া দিবেন না। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। ও আল্লাহ, গোপনে গোপনে যত গুনাহ করেছি মেহেরবানি করে মানুষের সামনে প্রকাশ করে যেমন দুনিয়ায় শরম দেন না গো আল্লাহ, হাসরের ময়দানে কোটি কোটি অসংখ্য মানুষের সামনে প্রকাশ করিয়াও শরম দিয়েন না গো আল্লাহ। আমাদের কারণে আপনার হাবিবকে শরম দিয়েন না গো আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে হাসরের ময়দানে লজ্জিত করিয়েন না গো আল্লাহ। ও আল্লাহ, মেহেরবানি করে আপনার হাবিবের মিলাদুন নবীর উসিলা আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, দুনিয়ার ফকির এক দরওয়াজায় যদি ভিক্ষা না পায়, অনেক দরওয়াজায় পায়। আমরা এক দরওয়াজার ফকির, আপনি ফিরাইয়া দিলে এমন দরওয়াজা নাই যেখানে আমরা পাবো গো আল্লাহ। আশা করে হাত বাড়াইলাম, আমাদেরকে নৈরাশ করিয়া দিয়েন না গো আল্লাহ। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনারই দরজায় রইলাম পড়িয়া, আপনারই দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারি, আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারি, বলে না আপনার বান্দা যাবে কারদারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। ও আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদের এই মুনাজাতের মধ্যেই মাফ করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে সওয়াব লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমাদের কলিজার টুকরার রওজা মোবারকে কবুল করে নেন আল্লাহ। তামাম দুনিয়ায় যত মুমিন মুমিনাত শাহিদ হয়ে গেছে প্রত্যেকের রুহে কবুল করেন আল্লাহ। খাস করে যাদের ত্যাগের বিনিময়ে আজকে এত সুন্দর পরিবেশ পাইলাম, বয়ানের সুযোগ পাইলাম, ঈমান আকীদার বয়ান করার সুযোগ পেয়ে গেলাম। আয় আল্লাহ, আপনার ওই প্রিয় প্রিয় বান্দাদের মেহনত কবুল করে তিনাদের দারাজাত বুলন্দ করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলার দারাজাত বুলন্দ করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, এখানে যারা হাত বাড়াইছে অনেকের মা নাই, বাবা নাই। আল্লাহ গো, মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আজকের ইবাদত গুলো আমাদের মা বাবার জন্য ওয়াকফ করে দিলাম, মা বাবার কবর জান্নাতের টুকরা বানায়া দিয়েন আল্লাহ। ও আল্লাহ, এলাকার সব বান্দা বান্দিদের জিম্মাদারি গ্রহণ করে নেন আল্লাহ। যারা প্রবাসী তাদের জিম্মাদারি গ্রহণ করে নেন আল্লাহ। আয় আল্লাহ, কার মনে কোন আশা আপনি জানেন, সকলের মনের জায়েজ সুন্দর আশাগুলো পুরা করে দিয়েন আল্লাহ। আয়
আয় আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে নিয়েন আল্লাহ, বৃদ্ধ বাবাদেরকে কবুল করে নেন, পর্দার আড়ালে মা বোনদেরকেও খাস পর্দাওয়ালি বানায় দিয়েন আল্লাহ। ও মালিক, জানি না কোন দিন জানি মালাকুল মউতের হাতে ধরা পড়িয়া যায়, কোন দিন জানি আজরাইল আমাদের সামনে দাঁড়ায়া যায়। আল্লাহ গো, শেষ সময় একটু সান্ত্বনার ব্যবস্থা করে দিয়েন আল্লাহ, মনটা যাতে ছোট না হয় ওই ব্যবস্থা করে দিয়েন আল্লাহ, মন থেকে সব ভয় দূর করে দিয়েন আল্লাহ। আপনার হাবিবের নুরানি চেহারা মোবারক আমাদের সামনে ভাসায়া দিয়ে একটু সান্ত্বনার ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। সকলের জবানে ঈমান ভিক্ষা নসিব করে দিয়েন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু